বক্তৃতা করতে এসেছি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তৃতীয় মৃত্যু দিবস, দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই স্মরণ সভার প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী, মঞ্চ উপবিষ্ট আমার এক সময়কার শিক্ষক, রাজনীতির শিক্ষক, যার হাত ধরে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে এসেছিলাম, ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক মুস্তফা জামাল হায়দার, মঞ্চ উপবিষ্ট মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, এখানে উপস্থিত আমাদের নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সহধর্মিণী সেনাপা সহ সবাইকে বাসানী জনশক্তি পার্টি বাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে আছেন, মিটিং শুনছেন। বন্ধুগণ, জাফরুল্লাহ ভাই সম্পর্কে অনেকেই আলোচনা করেছেন। আমি শুধু বড় গান তার উদাহরণ দিয়ে জাফরুল্লাহ ভাইয়ের সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন, আমি ভুলে গেছি ভাইয়া। মনে আছে, আরেকবার একটু শুরু করি। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের নামে বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটেছে, ওখানে আমরা দেখেছি মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ। আমি শুধু বলবো, গোলাম আজম এবং মতিউর রহমান নিজামী কোনোদিন বাংলাদেশ চাননি। আমি আজকের এই জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভা থেকে, এটা জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশ, মৌলানা ভাসানীর বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, জিয়া রহমানের বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ নয়, মতিউর রহমান নিজামীর বাংলাদেশ এটা নয়। তাই আমি বলবো, সাবধান হয়ে যান যারা জাতীয় সঙ্গীত বদলানের আস্ফালন দেখাচ্ছে। জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশ, তার স্মরণ সভায় আমরা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই বদলাতে চান, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। আমাকে জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুর পূর্ব মুহূর্তে মাসখানেক আগে আমাকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত জামাত জাতির কাছে ক্ষমা না চাবে, তোমরা জামাতের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। আমরা সেই নির্দেশ আমরা পালন করে যাচ্ছি, আমরা করব। এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চান, আজকের এই স্মরণ সভা থেকে বলছি, আপনারা জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত 24-এ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তার জন্য 71-এর জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। এবং এই খুনি হাসিনার বিচার, গণহত্যার বিচার হবে। আমি ভুলে গেছি ভাইয়া। আরেকবার শুরু করি। মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল এই জাতীয় পার্টি, মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল জাতীয় পার্টি, তাদেরও বিচার করতে হবে, তাদেরকেও বিচারে কাজ করে আনতে হবে।